ভোরের বেলা কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাপের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ও মুরব্বীরা বুঝে থাকলে বলেন, এই জিন্দেগির বাতি নিভার আগে কোরআন হাদিসের শিক্ষা দরকার পরিমাণ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সেই মর্যাদার কথা আপনাদেরকে শোনাইতেছিলাম মুরব্বীরা। নবীজির হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন, বিশ্ব নবীজি বলেন, যারা কোরআনে হাফেজ হয়, আলেম হয়, সিনার মধ্যে কোরআনকে ধারণ করে, তাদের জন্য সৃষ্টি কুলগুলা দোয়া করে, সমুদ্রে মাছেরা দোয়া করে, ঘর থেকে পিপিলিকেরা দোয়া করে। আল্লাহু আকবার কইবেন না আপনারা? ও মুরব্বী বাজানেরা শুনেন, নবীজির এই হাদিসের তরজমা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য ও মুসলমান ইমানদার, দুনিয়ার ভিতরে অতীত যুগের ছোট্ট একটা কারগুজারি বলে বয়ান শেষ করে দিতে যাই। ভাইয়ারা আমার, আপনারা অনেকের নাম শুনে থাকবেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কিনা আপনারা? এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আমার উস্তাদ, আমার পীর সাররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি দরবারের মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তের ভিতরে তাকায়া দেখলাম আমার উস্তাদ, আমার পীর সাহেবের সামনে বইসা বইসা এইরকম একটা হাফেজি মাদ্রাসার হুজুর মাওলানা সাহেব চোখের পানিগুলা ছাড়ে, কান্দে কান্দে আর কি যেন বলে। আমি একটু তার কাছে আগায়া গেলাম তার কথাগুলা শোনার জন্য। তার কাছে বইসা যখন শুনলাম, ওই মাদ্রাসার হুজুর চোখের পানিগুলা ছাড়ে, কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসা হইল ইরাকের তিস্তা নদী অথবা দজলা নদী বলা হয়, ওই নদীর কিনারার ভিতরে আমার মাদ্রাসা। আমার এই মাদ্রাসার ভিতরে এরকম ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন হয়। কিন্তু দুঃখজনক বিষয় হইল, এমন ছাত্রদের মাঝখানে এমন একটা বাচ্চা ছেলে ছিল, নাম তার আব্দুর রহমান, বয়স মাত্র 7-8 বছর হবে। এই বাচ্চাটা আমার কাছে আল্লাহর কোরআন মুখস্থ করে। এই বাচ্চাটা বড় এতিম, দুনিয়ার ভিতরে তার বাবা নাই, একমাত্র আপন বলতে মা ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই মা তার সন্তানটারে একটা নজর দেখার জন্য প্রত্যেকটা দিন বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসে। ওগো আল্লাহর ওলি সাররে সাকতি, এই ছোট্ট বাচ্চাটা এত নম্র ভদ্র, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের মধ্যে আযান হয়, আযান হওয়ার সঙ্গে সঙ্গেই এই বাচ্চাটা আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার মধ্যে চলে যায়। এই ছেলেকে বলতে হয় না, নিজের ইচ্ছাতেই যায়। প্রত্যেক দিনের মতো আজকে ফজর আযান যখন হয়ে গেল, এই বাচ্চাটা আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার ভিতরে চলে গেল। এই বাচ্চা যখন আমার ওযুর পানি আনতে গেল, তখনও ফজরের অন্ধকার দূর হয় নাই, তখনও নদীর ভিতরে জোয়ার বইতেছিল। ওই যে বাচ্চাটা গেল, লম্বা টাইম পার হয়ে যায়, আর তো আমার ওযুর পানি নিয়ে ফিরে আসে না। আমি পেরেশানি হয়ে গেলাম, অন্য ব্যবস্থা কইরা পানি দিয়া ওযু কালাম বানাইয়া নামাজটা পড়ে নিলাম। এরপর হাঁটি হাঁটি পা পা কইরা নিজেই নদীর কিনারার দিকে রওনা করে দিলাম ওই বাচ্চাটার সন্ধান করার জন্য। কিন্তু নদীর কিনারার ভিতরে যায় দেখি ওই ছেলেটার কোনো সংবাদ নাই। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখলাম নদীর কিনারার মধ্যে একটা স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, পিছলা খাওয়ার দাগ দেখা যায়। বদনাটা নদীর কিনারার মধ্যে পইরা রইছে। আমার আর বুঝতে বাকি রইল না, এই বাচ্চাটা যেই মুহূর্তের ভিতরে আমার ওযুর পানি নেওয়ার জন্য নদীতে এসেছিল, তখন অন্ধকার দূর হয় নাই, নদীর ভিতরে জোয়ার বইতেছিল। বাচ্চা ছেলেটা হয়তো অন্ধকারের কারণে আন্দাজ করতে পারে নাই, নদীর কিনারার মধ্যে পা দিছে, স্লিপ খায়া পড়ে গেছে, সাঁতারও জানে না, বদনাটা নদীর কিনারায় পড়ে আছে। এই এতিম বাচ্চা আব্দুর রহমান তো শহীদ হয়ে গেল গো আল্লাহর ওলি। কান্দে আর এই কথাগুলা বলে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ও মাদ্রাসার হুজুর, আমার কাছে কান্দা কাটি করে কোনো লাভ নাই, মৃত্যুকে জিন্দা করার মতো কোনো শক্তি ক্ষমতা আমার মধ্যে নাই। মাদ্রাসার হুজুর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, মৃত্যুকে জিন্দা করার জন্য আপনার কাছে আসি নাই। আমি জানি আপনি মৃতকে জিন্দা করতে পারবেন না, কারণ সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি। আওয়াজ দিয়া বলেন কি? আরে মুহাব্বত দিয়ে ডাক দিয়ে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের হায়াতের মালিক কে? কিরে মুসলমান, রবের নাম লইতে কষ্ট লাগে আপনার?
তাহলে জবানটারে খুলে মহব্বত দিয়ে ডাক দিয়া বলেন, ছাত্র ভাইরা তোমরাও বলো, আমাদের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? হিদায়াতের মালিক কে? এই জন্যই তো কবি বলেন, কি বলেন? ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। आवाज दिया डाक दिया बोलेन তিনি কে? ও মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার হুজুর ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি গো, মৃত্যুকে জিন্দা করার জন্য আসি নাই, এই ছেলেটাকে জিন্দাই না দেন এমন কোন অভিযোগ নিয়ে আসি নাই। বলে কেন আসছেন? কয় ছোট্ট একটা আবেদন লইয়া আসছি। আমার আবেদনটা হইল, এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান নদীর মধ্যে পড়ে শহীদ হয়ে গেল, বাচ্চাটা বড় এতিম, দুনিয়ার মধ্যে তার বাবা নাই, একমাত্র আপন বলতে মা ছাড়া দুনিয়ার মধ্যে তার কেউ নাই। এই মা তার সন্তানটারে প্রত্যেকটা দিন একটা নজর দেখার জন্য বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসে। আজকে যখন বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসবে, আসার পরে যখন দেখবে তার আদরের সন্তান দুনিয়ার মধ্যে নাই, মা তো পাগল পারা হয়ে যাবে। এরপরে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরা দেয়, আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আপনার দরবারে আসলাম ছোট্ট একটা আবেদন নিয়ে। আমার আবেদনটা হইল, এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান শহীদ হয়ে গেল, তার মা তো এরকম ভাবে জানে না, আপনি তো দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি মহিলাটারে ডাইকা নিয়া একটু বুঝায় বলেন, মারে তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা, এই কথাগুলা যদি আপনি একটু বুঝাইয়া বলেন, ওই মহিলাটা হয়তো আমার মাফ কইরা দিতে পারে। এই আবেদনটা নিয়ে আসছি। কয় ডাইকা নিয়ে আসেন। মহিলা ডাইকা নিয়ে আসা হলো। ভাইয়েরা আমার, মহিলাটা পর্দা কইরা বোরকা পরিহিত অবস্থায় আল্লাহর ওলির দরবারে সালাম দিয়া প্রবেশ করলো। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, মা গো, তোমার স্বামী কোথায়? মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, স্বামী আমার নাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ দুনিয়া থেকে তারে উঠায় নিয়ে গেছে। কয় সন্তানাদি কয়জন? কয় একটা মাত্র সন্তান, দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলো, মা গো, একমাত্র সন্তানকে স্কুল কলেজ ভর্তি না করাইয়া মাদ্রাসায় কেন ভর্তি করাইলা? এবার মহিলাটা